এইখানে এই প্রথম দেখলাম যে সায়েন্স সিটির সভায়, ইনফ্যাক্ট দেখে ভালো লেগেছে, এটাও বলে রাখি জনান্তিকে, কিন্তু বাংলায় মঞ্চের ওপর, রাজনৈতিক মঞ্চের ওপর কালীঘাটের মায়ের ছবি। আমি বলছি বিজেপি কি এ রাজ্যের জন্য জয় শ্রীরাম স্লোগান থেকে জয় মা কালী স্লোগানে পরিবর্তিত হতে পারে? বিষয়টা এরকম নয়, ওটা খুব একটা মজার ব্যাপার এবং খুব চিন্তাভাবনা করে ওটা আমরা রেখেছি। কীরকম? এর কারণ হচ্ছে জয় শ্রীরাম শব্দটা মূল অর্থ কি? শ্রী শব্দের অর্থ সমৃদ্ধি, আর রাম স্ট্যান্ডস ফর ভ্যালুজ, সমৃদ্ধি এবং মূল্যবোধের জয় হোক, এটাই হচ্ছে জয় শ্রীরাম। কিন্তু পশ্চিমবঙ্গে যেদিন মুখ্যমন্ত্রী জয় শ্রীরাম শুনে রেগে গিয়ে বললেন গালাগালি, সেদিন থেকে জয় শ্রীরামটা হয়ে গেল একটা প্রতিবাদের শব্দ। হ্যাঁ, ন্যারেটিভটা পাল্টে গেল, তখন প্রতিবাদ হয়ে গেল জয় শ্রীরাম। তো সেটা একটা ভিন্ন দিক। আর কালী ছবির এ কারণেই লেখা আছে কারণ তিনি তার প্রতিবেশীকে বলে দিয়েছেন, মানে মা কালী কালীঘাটে, যে আমি তোমার ফাইল নিতে পারলাম না, আমি আর বাঁচাতে পারবো না। আর কালী কলকাতাওয়ালি যখনই বাইরে থেকে আসেন সবাই কালীঘাটে যেতে চান, এটাও একটা দিক। এবং ওই কালীটা দিয়ে আরেকটা সিম্বলাইজ করা আছে ওখানে, যেটা হচ্ছে যেদিকে হাঁটছে, মানে যেভাবে যে ভাষায় মন্ত্রীরা কথা বলছেন, ঈদ উল ফিতরের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী যা বললেন, তাতে বাংলাদেশে তো কালী মন্দিরগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, আস্তে আস্তে তো হচ্ছে। কালীর আমাদের উল্টোডাঙ্গা পর্যন্ত চলে এসছে, ওখানে তো পুজো প্যান্ডেলে বোমা মেরে দিয়েছে, পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। তো ধীরে ধীরে এগোচ্ছে, কালীঘাটের কালীমাকে সুরক্ষিত করতে হবে, সেটা সামনে রাখা, যে ওই পর্যন্ত এগোসটা এলে কিন্তু মুশকিল আছে।